হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে ঝটপট চিকেন পকোড়া বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন পকোড়া আশা করি অনেক রকমেরই খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। আগে এখানে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেব আমি দুটো লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে বেশি লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে টুকরো করে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, আর এগুলোকে আমি আগে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। বেশি নয়, একটু গোটা গোটা থাকবে সেরকম মতো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এগুলোকে আমি এইরকম একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এতে আমি ধুয়ে রাখা, ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে রাখা 500 মতো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এগুলো আমি দুভাগে আমি এতে মিক্সিতে দিয়ে দেবো। দুভাগে আমি ভালো করে এগুলোকে একটু একদম একদম পেস্টের মতো করব না, হালকা একটু গোটা গোটা থাকবে সেরকম মতো এতে আমি অর্ধেক দিয়ে দেবো আগে। দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প একটু ব্যবহার করছি মাংসটা, বেশি সবটা দিয়ে দেবো না, এতে অল্প একটু দিয়ে আগে এগুলোকে আমি একটু পেস্ট মতো বানিয়ে নেব। আমি আগে এইগুলোকে একটা পাত্রে রেখে নেব। আরও যেটুকু আমাদের মাংসটা বেঁচে আছে ওটাকেও আমি এতে দিয়ে ভালো করে একটু পেস্ট মতো করিয়ে নেব। বেশি পেস্ট করব না, হালকা যেন একটু গোটা গোটা থাকে সেরকম মতো করব। জারে প্রথমে আমি ধনেপাতা আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম, তাতেই আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে যখন আমি চিকেনগুলোকে পেস্টের মতো বানাবো যেন আমাদের পানি না লাগে। আর যে পেঁয়াজে যে পানিটা বার হয়েছিল সেই পানিতেই আমাদের চিকেনগুলো ভালোভাবে একদম পেস্ট মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে। তো কোনো পানি ব্যবহার করা যাবে না। এতে আমি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। 500 মতো মাংস নিয়েছি, সেরম অনুযায়ী আমাদেরকে এখানে নুন ব্যবহার করতে। এবার আমি এতে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়েছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এখানে আমি হাফ চামচ মতো পাওভাজি মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর যদি পাওভাজি মশলা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে, যে দেখে নিতে পারেন। তো এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে পাওভাজি মশলাটা। এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেসন, আর দেবো 1 চামচ ভরে আদা রসুন, আর এতে দিয়ে দেবো একটু আমি সর্ষের তেল। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সর্ষের তেল দিচ্ছি, আর এতে দিয়ে দেবো আমি একটা ডিমকে ভেঙে এতে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এগুলোকে আগে আমি মিশিয়ে নেব। এগুলোকে আমি মিক্স করে আমি 1 ঘন্টা মতো এইগুলোকে রেস্টে রেখে দেব। তো ঢাকনা ঢাকা দিয়ে আমি এগুলোকে ছেড়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কড়াতে তেল নিয়ে সুন্দর করে আগে তেলটাকে গরম করে নিতে হবে। দিয়ে এইভাবে ছোট ছোট পকোড়ার মতো এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে দিয়ে দেব। পকোড়াগুলো আমাদের একদিকটা হয়ে গেছে। এবার এইভাবে একটু উল্টে দেব আমি পকোড়াগুলোকে। এইভাবে আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলোকে একদম স্লো আঁচে পকোড়াগুলোকে ভাজতে হবে, যাতে না ভেতরে কাঁচা থেকে যায়, আর একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একবার উল্টে দিয়েছি, একদিকটা হয়েছে অল্প। তো এইভাবেই ভেজে নিতে হবে পকোড়াগুলোকে। এখানে পকোড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে, ভালো ভাজা হয়েছে। তো এইবার আমি এগুলোকে আগে তুলে নেব একটা অন্য পাত্রে। আমি প্রথমে ওগুলো তুলে নিয়েছি। এই পকোড়াগুলো আরও যেটুকু আছে ওগুলো আরও দিয়ে আমি আবার দ্বিতীয়বার ভাজবো। তো একদম আমাদের ধ্যান দিতে হবে, একদম স্লো আঁচে থাকতে হবে চুলোর আঁচ। আর না হলে ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, আর ক্রিস্পি মতো হবেও না কো। তো সেই জন্য একদম স্লো আঁচে এগুলোকে ভাজতে হবে। এই দেখুন এখানে একদম পকোড়া রেডি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব মজাদার হয়। যাকে আপনি খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে একদম নিজেকে রুখতে পারবে না। তবে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।